আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আর আমরা কি বলবো, আমাদের সময়টা খুবই বাজে যাচ্ছে। আমাদের পরিবারের ওপর দিয়ে একটা খুবই বড় ধরনের ঝড় যাচ্ছে, যার জন্য আমি এখনও কোনো ভ্লগ বা কোনো মিনি ভ্লগ কোনো কিছুই আমি দিতে পারছি না। এখনও পরিস্থিতি এখনও সেই রকমভাবেই আছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু না কথা না বললে, একটু না কোনো কিছু শেয়ার না করলে আমারও ভালো লাগবে না। আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারাও নিশ্চয়ই হয়তো ভালো লাগবে না। আপনারা হয়তো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখেন তারা হয়তো জানেন যে বাবুকে আমি অনেক দিন প্রায় স্কুলে ভর্তি করেছি। স্কুলের ছিল এটা অ্যানুয়াল স্পোর্টস, মানে অনেক দিন প্রায় এই খেলাটা হয়েছিল। আমি সত্যি কথা বলতে অনেক দিন পর এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি। অনেক দিন মানে অনেক দিন ভাবলাম একটু না কিছু আপনাদেরকে শেয়ার না করলে, আমার ব্যাপারে না জানালে আমারও ভালো লাগছিল না, ওই যে বললাম। তো চলুন, আজকের খেলার দিনে আমি কি কি করলাম না করলাম। স্কুলের আমি সেরকম ফার্স্ট ডের কিছু সেরকম ব্লগ দিতেই পারিনি। আর এই যে আমার বাবু, ওই যে ওখানে ম্যাম ওর হাত ধরে আছে, মানে ও তো এখন খুবই ছোট, যেহেতু ওকে নার্সারি ক্লাসে ভর্তি করেছি। ও লাইন থেকে বেরিয়ে যাচ্ছে, কিছু হয়তো এখনও শেখেনি, জানে না, তো সেই জন্য সেই জ্ঞানটা এখনও হয়ে ওঠেনি যে এখানে কি হচ্ছে। ও সব কিছু এটা কিন্তু নতুন, যে স্কুলে কি করতে হয়, তারপর অ্যানুয়াল স্পোর্টসে কি করতে হয় না করতে হয়। ও কিন্তু সেটার জন্য সব কিছুর জন্য একদমই প্রস্তুত নয়, কিন্তু সব কিছু প্রথম প্রথম দেখে ও সব কিছুই কিন্তু অবাক, মানে সব কিছু এমনভাবে দেখছে যে ঘুরে আমার কাছে চলে আসছিল। আমি আবার বললাম যে না, তুমি ওইদিকে ম্যামের কাছে চলে যাও। দিনটা ছিল রবিবার, ওর পাপাও ছিল, আমিও ছিলাম। আর শরীরেও আমার খুব একটা ভালো নেই। আর আমাদের ওপর দিয়ে কী ঝড় যাচ্ছে না যাচ্ছে, অন্য কোনো সময় আমি সেটা আপনাদেরকে শেয়ার করব। আগে আল্লাহ আল্লাহ করে আমার সেই দিনটা আগে সব সব মানে ঠিকঠাক হয়ে যাক। আপনারাও দোয়া করুন আমাদের পরিবারে যেই ঝড়টা যাচ্ছে সেটা যেন ভালো হয়ে যায়, বা সব কিছু যেন সামাল দিতে পারি। তো তার জন্য অনেক অনেক আপনাদের সাপোর্ট চাই, অনেক দোয়া চাই। আপনারা শুধু আমাদের জন্য একটু দোয়া করুন, আর কিছুই চাই না। দুয়ার থেকে বেশি আর কিছুই না, মানে দুয়াটা যতটা বেশি করতে পারবেন ততই ভালো। তো যাই হোক, এখান থেকে স্কুলে যা যা নিয়ম, মানে অ্যানুয়াল স্পোর্টসে আমাদের স্কুলেও আমাদের ছোটোবেলাতেও যেগুলো হতো সেগুলোই এখানে হচ্ছে। আমার ছোটোবেলার দিনগুলো খুবই মনে পড়ে যাচ্ছিলো সেদিন। হয়তো আমি এখন সেরকম ভালোভাবে কিছু বলতে পারছি না, কিন্তু হয়তো আমি ভ্লগে ভয়েস দেওয়ার সময় এই জিনিসগুলো আমার মনে পড়ছে। খুবই ভালো লাগছে এই দিনগুলো। আর এখানে ছোট্ট ছোট্ট ছেলেগুলো কিছু ডান্স করবে, তো সেটাই তোমাদেরকে দেখাই, চলুন। উপস্থাপনা রেখে যাচ্ছে। আমি তোমার ছেলেকে খালি ওইটাই বোঝাচ্ছি, বলি লজেন্স খাবি না, ওইটা নিয়ে চলে যাবি। ধন্যবাদ সৌমি আরো থেকে তাদের সুন্দর নৃত্য উপস্থাপনা আমরা দেখলাম। আমরা দ্রুত পরের পর্বে আমরা যাচ্ছি। আজকের শুভ সূচনা লগ্নে আমরা মাঙ্গলিক প্রদীপ আমরা সঙ্গে রেখেছি। মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে
আজকের এই 2026 সালে সুরেন্দ্রনাথ ভান্ডারী স্মৃতির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা ঘটাচ্ছেন বিদ্যালয় সভাপতি মাননীয় তাপস চক্রবর্তী মহাশয়। তাপসদাকে অনুরোধ জানাচ্ছি, আমাদের জাতীয় পতাকার সামনে আমরা মাঙ্গলিক প্রদীপ আমরা রেখেছি, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা। এখানে কিন্তু যা যা করণীয় ছিল সবটাই আমার বাবু কিন্তু খুবই সুন্দর করে করেছে। আর এখানে বাবুকে কিন্তু একটা করে সান্ত্বনা পুরস্কার দিয়েছে, মিল্টনের একটা ওয়াটার বোতল। মানে ওটা পেয়েও খুবই খুশি। মা ও প্রথমে বলছে, মা আমাকে একটা গিফট দিল কেন, আমাকে তো অনেক দেওয়ার কথা ছিল। মানে ওকে বুঝিয়েছিলাম, মানে ও খেলাতে নাম দিয়েছিল, ওদের নার্সারি তো, যেহেতু ওদেরকে কোনো আলাদা করে খেলায় নাম দিতে হয়নি। ওদের প্রত্যেকটা স্টুডেন্টদের একটাই খেলা ছিল লজেন্স দৌড়, মানে লজেন্সটা নিয়ে দৌড়াতে হবে। সেটা ওকে অনেক ম্যাডামরা ওকে মানে প্র্যাকটিসও করিয়েছে, আমিও বাড়িতে অনেকবার প্র্যাকটিস করিয়েছি। তো সেটার জন্যে আমি জানি না ঠিক ও কতটা পারবে কি না পারবে, আমি সেরকম আশা নিয়েও আসিনি যে হ্যাঁ ও ফার্স্ট হবে, এরকম কোনো আশা নিয়ে। মানে ও যে খেলবে সাহস করে, মানে ওটাই অনেক, ও খেলতে পারবে কি না সেটাও আমার জানা নেই। এই যে লজেন্স দৌড়, মানে ওদের ক্লাসের না, এটা বড়দের ক্লাসে, দেখি তোমরা হয়তো বুঝতে পারছো। তো বাবুর এখনও ডাক পড়েনি, বাবুর ডাক পড়লে তারপর বাবু খেলবে। আমি চাই বাবু এই খেলাগুলো দেখুক, খেলাগুলো শিখুক, মানে ও সাহস করে, মানে সত্যি কথা বলতে আপনাদেরকে একটা কথা আমার ব্যাপারে শেয়ার করি। আমি ছোট্টবেলা থেকে স্কুলে মানে কখনো নাম দিতে পারিনি খেলাতে, খেলাতে বা কোনো কিছুতে, কেননা সেই সাহসটা হয়ে ওঠেনি। সেই সাহসটা কখনো মানে তৈরিই হয়নি নিজের মধ্যে। পড়াশোনা করতাম, পরীক্ষা দিতাম, এই এতটুকু। অত লোকের মাঝখানে, অত ভিড়ের মাঝখানে আমি দৌড়াবো, আমাকে কেউ দেখবে বা আমি কোনো কিছু খেলবো, সেটার সাহস আমার এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তো আমি চাই সেই জিনিসটা আমার বাবুর সঙ্গে না ঘটুক। আমি চাই আমার বাবু সবসময় বেস্ট হোক। তো আমি চাই না যে আজকের মধ্যেই ও কিন্তু ফার্স্ট হয়ে যাক, আমি এরকম কিছু ওকে কিন্তু শেখাইনি। ওকে বলেছি তুমি তোমার মতন করে তুমি খেলবে, ফার্স্ট হও, সেকেন্ড হও, থার্ড হও, যাই হোক, কিন্তু তুমি খেলবে, ভয় পাবে না। কারণ আজকের ভয়টা যদি আমি ওর না কাটাই, ওর কিন্তু আমার মতন সেই ভয়টাই রয়ে যাবে সারা জীবন। লজ্জা পাবে, ভয় পাবে, দুটোই। তো লজেন্সগুলো মাহির দেখে কিন্তু খাবে খাবে করছিল। বললাম খাবে, তুমি আগে লজেন্সটা নিয়ে দৌড়বে, তারপর তোমাকে তোমার ম্যামেরা অনেক লজেন্স দেবে। তো এবার বাবুর এবার খেলার পালা, বাবুকে অনেক করে বোঝাচ্ছিল। আর মানে ওয়াটার বোতলটা এতটাই ওর পছন্দ হয়েছে, মোটেও আমাকে দিচ্ছে না, যেহেতু নতুন, ওটাকে না ভালো করে ধুয়ে ওকে দিলে ওটাতে ভালো করে জল খাওয়া যাবে না। তো এই যে এখানে বাবুকে কিন্তু এবার দাঁড় করিয়ে দিয়েছে, যেটার মানে আমি এটা করছিলাম, মানে আশায় ছিলাম যে দেখুন তোমরা বুঝতেই পারছেন যে কি সুন্দর করে ওখানে দাঁড়িয়ে আছে, সকলের মায়েরা বুঝিয়ে দিচ্ছে। আমি কিন্তু একবারও ওর কাছে যাইনি, আমি গেলে ওর সাহসটা একটু বেশি ভেঙে যায়। আমি চাই ওর সাহসটা সবসময় বরাবর থাকুক। আজকে ও জিতবে কি জিতবে না সেটা আমি চাই না, কিন্তু ও আজকে খেলবে, আমি এটাই চাই, ব্যাস। এই যে সকলের সামনে ও দাঁড়িয়েছে, কিন্তু সেই সাহসটুকু কিন্তু আজ পর্যন্ত আমার হয়ে ওঠেনি। আজকের সাহসটা যদি ও জয় করে নেয়, আজকের ভয়টা যদি কাটিয়ে উঠতে পারে, আমার ইচ্ছা আল্লাহর দুয়ার, আল্লাহর রহমতে ও বড় হয়ে কিছু না কিছু তো একটা করবে। সেটা আমি মা হয়ে আমার ইচ্ছা, আমার মানে এটা ইচ্ছা যে ও পারবেই। তো দেখা যাক বাবু আজকে কতটা কি পারে, কতটা কি খেলতে পারে না পারে। আর এখানে ম্যামেরা কিন্তু সকল গার্জেনদেরকে বকাবকি করছে, মানে সব বাচ্চাদের পাশে বাবা মায়েরা যাচ্ছে। ওর পাপা কিন্তু সেই দূরে দাঁড়িয়ে আছে, যাতে ওর পাপাকে দেখে ও দৌড়াতে পারে, সেরকম একটা ইচ্ছা ওর পাপার ছিল, যে আমি সামনের দিকে থাকলে ও হয়তো ভয় পাবে না, সেরকমই ইচ্ছা। আর আমি ওর কাছাকাছিই ছিলাম, কিন্তু ওর পাশে আমাদেরকে ওর ম্যামেরা যেতে দেয়নি। তো দেখা যাক বাবু কতটা কি খেলতে পারে। ওকে বুঝিয়ে দিচ্ছে বারবার করে ওর ম্যামেরা যে দৌড়াবে, দৌড়ে গিয়ে লজেন্সটা নেবে, নিয়ে আবার দৌড়াবে। এবার কি হয় না হয় সেটা তো আমাদের আল্লাহ মালিক। এবার কিন্তু বাবুর দৌড়ানোর পালা। এখানে এবার মানে যেটা বলার সেখানে বলে ওকে বুঝিয়ে দিয়েছে, আর ও হাঁ করে তাকিয়ে আছে, আর এখানে ও পিছনে রয়ে গেছে। মানে আমি হাসবো না ওকে বকবো, কিন্তু যাই হোক ও খেলেছে, আমি একটুর জন্য ওকে বকিনি। ও ঘুরে ঘুরে দেখছে আমি আছি নাকি, সব কিছু বললাম না, ওর সব কিছুই প্রথম। ও ফিরে আমার কাছে আসছিল, যে লজেন্সটা নিয়ে আমার দিকে আসছিল। তারপর আমি ওকে চেঁচিয়ে বললাম যে লজেন্সটা নিয়ে তুমি আরও দৌড়াও। যাই হোক ও পুরো শেষ পর্যন্ত দৌড়ে ওর পাপার কাছে গেছে। পাপা বললো ঠিক আছে। ও কিন্তু কান্না করতে লেগে গেছিলো যে হয়তো আমরা বকবো কি, কিন্তু না, সেরকম কিছুই আমরা করিনি। আমরা ওকে খুবই সাহস দিয়েছি, খুবই ওকে সাপোর্ট করেছি।
যে ও খেলেছে, লজেন্সটা নিয়ে খেয়েছে, বলে মা আমাকে এইটুখানি লজেন্স দিল। মানে হাসবো না কি করব, ওর কথা শুনে আমি বুঝে উঠতে পারছি না। এখানে কিন্তু মানে লজেন্স দৌড়ের সঙ্গে আরও অনেক রকমের খেলা ছিল, 200 মিটার দৌড়, বিস্কুট দৌড়, তারপরে এই যে বিস্কুট দৌড়টা দেখো ছেলেগুলো কত সুন্দর করে খেলছে। এরা মনে হয় সামথিং 3 বা 4 এরকম পড়ে। আর বাবুর তো সেরকম কোনো খেলা ছিল না, আমরা ভাবলাম বাড়ি চলে যাব। তো বাড়ি চলেই যাচ্ছিলাম, এদিক থেকে ওর ম্যামেরা ডাকলো যে না এখানে টিফিনের আজকে ব্যবস্থা আছে। যেহেতু আমরা সকাল প্রায় এসেছি 7টার সময়, এখন প্রায় বেজে গেছে 12টা নাগাদ। তো টিফিনের ব্যবস্থাটা ছিল সেটা আমরা জানতাম না, বললাম স্কুল নতুন, সব কিছু নতুন, মায়েদের কাছেও নতুন, আমাদের কাছেও নতুন। তো এই যে বাবুকে এখানে টিফিন দিয়ে দিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব, কেননা একটা বিয়ের নিমন্ত্রণ আছে। তো সেখানে আমারও নিমন্ত্রণ ছিল, বাট আমার যাওয়া যাবে না। তো সেখানে মাইদের পাপা মাইদি যাবে। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করছি। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটু বাজার করতে হবে। আমি যেহেতু আছি মায়ের বাড়ি, তো শাশুড়ি মা বাড়িতে একা আছে, তো তেনার জন্যই আর কি একটু হালকা বাজার করতে বললো। তো সেই বাজারটা এখন মাইদের পাপা করছে। মাইদের পাপা কিন্তু খুব সুন্দর বাজার করতে পারে, মানে কি বলবো, ও সত্যি খুব ভালো বাজার করতে পারে। মানে আমিও করতাম, বাট আমার থেকেও খুব ভালো পারে। তারপর আমাকেও একটু কিছু খেতে ইচ্ছা করলো, মানে বাজারের মধ্যেই, যেমন এই আমাকে শসা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার জন্য আলাদা করে একটু শসা নিল। আর টমেটো নিল, যেটা খেতে আমাকে স্যালাড করে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমার জন্য আলাদা করে ওইটা নিল। আর বাবুর জন্য নিল কলা, কারণ বাবুর পেটের সমস্যা তো বরাবরই লেগেই থাকে, সেই জন্য কাঁঠালি কলাটা ওর জন্য মানে প্রত্যেক দিনের জন্য রুটিন ওইটা, বাবু ওটা সকালে ওটা দুটো হলেও খাবে। তো চলুন, এখানে আমাদের বাজার কিন্তু কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব, আর ওরা বিয়েবাড়ির জন্য কিন্তু রেডি হবে। আর এই যে বললাম, বলতে না বলতে রেডি, মাইদের পাপা গিয়েছিল বাড়ি, ওখান থেকে নিয়ে রেডি হয়ে এসেছে। আবার আমি বাবুকে রেডি করিয়েছি, সেটা ঠিক ওর পাপার পছন্দ হয়নি, সেই জন্য আমার ছেলের স্টাইলটা আরেকটু বাড়িয়ে দিচ্ছে। মানে কি বলবো, এটা হয়তো অনেকজনেরা আপনারা জানেন যে আমি যতই ওকে সুন্দর করে সাজাই, ওর আমার সাজটা ওর পছন্দ হয় না। তো এখানে দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর চলে যাচ্ছে আমাকে এখানে টাটা করে। আমি কিন্তু বাড়িতে একা, আমার মা ফা সবাই চলে গেছে বিয়েবাড়ি। এখানে কিন্তু সকলেই রেডি, মানে মা ভাবি থেকে সকলেই, মানে আমারও নিমন্ত্রণ ছিল, ওই যে বললাম মায়েদের সঙ্গেই। তো আমি তো যেতে পারবো না, সেই জন্য ওরা সকলে যাচ্ছে। আর এখানে আমার ভাবি, ডোনা, রাফাত সকলে রেডি। আর এখানে বাবু আর ওর পাপা যাবে ওদের বাইকে আলাদা করে। ডোনা মনে হয় ওর আঙ্কেলের সঙ্গে যাবে, আঙ্কেলের সঙ্গে যেতে ইচ্ছা করেছে। তো আমি এখানে পুরোটাই বাড়ি আমার জিম্মায় রেখে যাচ্ছে। আর সত্যি আমি প্রথম এত বড় বাড়ি আমি একা সামলাবো। তো যাই হোক, এখানে এরা তিনজনে কিন্তু বসে পড়েছে, ওই যে বললাম ডোনা মনে হয় যেতে পারে। খুবই সুন্দর লাগছে। আর আমাকে বললেও অপেক্ষা করতে, কারণ আমার জন্য স্পেশাল খাবার আসবে। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ওই যে বললাম, অনেক অনেক অনেকটা আমার জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।